উত্তরের জেলা পঞ্চগড় ও কুড়িগ্রামে প্রতিদিনই কমছে তাপমাত্রা। দিনের সূর্যের আলো স্বাভাবিক ও তাপমাত্রা সহনীয় থাকলেও সন্ধ্যার পর থেকে প্রচন্ড শীত অনুভূত হয়। এ সময় সবাইকে শীতের কাপড় পরে ঘর থেকে বের হতে হচ্ছে। এতে বিপাকে পড়েছে নিম্ন আয়ের শ্রমজীবী মানুষ। অনেক সময় যানবাহন চলাচল করছে হেডলাইট জ্বালিয়ে। তেঁতুলিয়া আবহাওয়া অফিসের তথ্যমতে সকালে পঞ্চগড়ে তাপমাত্রা রেকর্ড হয়েছে 13.7 ডিগ্রি এবং কুড়িগ্রামে 16 ডিগ্রি সেলসিয়াস। এদিকে দিনাজপুরের হিলিতে তাপমাত্রা কমার পাশাপাশি বাড়ছে শীতের তীব্রতা। সকালে তাপমাত্রা রেকর্ড হয়েছে 13.5 ডিগ্রি সেলসিয়াস। শীতের প্রকোপে বাড়ছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা। চুয়াডাঙ্গায় সকাল 6টায় তাপমাত্রা রেকর্ড হয়েছে 15 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতা ছিল 97%। নগদের সর্বোচ্চ বার 167 টাকা রিচার্জে পাবেন 1 লাখ টাকা পুরস্কার। আরও আছে প্রতি সপ্তাহে পুরস্কার ও ক্যাশব্যাক। দর্শক, এ নিয়ে আরো জানাতে চুয়াডাঙ্গা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জহির রায়হান। রায়হান, সীমান্ত এলাকায় শীত কেমন অনুভূত হচ্ছে, জনজীবনের প্রভাব কেমন দেখছেন আমাদের জানাবেন। আসলে সংবাদে যেমনটি আপনি জানাচ্ছিলেন, সীমান্তবর্তী জেলা হিসেবে চুয়াডাঙ্গা কিন্তু একটু আগেভাগেই এবার শীতের যে আমেজ সেটা আমরা দেখতে পাচ্ছি। অগ্রহায়ণের প্রথম সপ্তাহ থেকে কিন্তু শীত একটু বেশি অনুভূত হচ্ছে। আর কার্তিকের কিন্তু শেষ ভাগে কিন্তু একটু শীত ছিল, কিন্তু অগ্রহায়ণের প্রথম দিক থেকে কিন্তু শীত অনুভূত হচ্ছে। বিশেষ করে যারা নদী তীরবর্তী এলাকার মানুষ আছেন তারা বেশি দুর্ভোগ পড়েছেন। আর একই সাথে যে হিমেল হাওয়া, শীতের যে অনুভূতি সেটা দ্বিগুণ করে দিয়েছে। অর্থাৎ 15 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আজকে সকাল 9টায় আমাদের চুয়াডাঙ্গা স্থানীয় আবহাওয়া অফিস 15 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে। এই সময় বাতাসের আর্দ্রতা রেকর্ড করা হয়েছে 89%, কিন্তু সকাল 6টায় এই বাতাসের আর্দ্রতা ছিল 97%। নগদের সর্বোচ্চ বার 167 টাকা রিচার্জে পাবেন 1 লাখ টাকা পুরস্কার। আরও আছে প্রতি সপ্তাহে পুরস্কার ও ক্যাশব্যাক। এই কারণে কিন্তু বেশি শীত অনুভূত হচ্ছে। এই যে স্থানগুলো, অর্থাৎ জেলার যে স্থানগুলো কোলাহলপূর্ণ ছিল, মানে পরিপূর্ণ থাকতো, সেসব এলাকা কিন্তু ফাঁকা হয়ে যাচ্ছে। বিশেষ করে সকালের দিকে কিন্তু যারা খেটে খাওয়া ছিন্নমূল মানুষ আছেন তারা কিন্তু ঠিক সময় মতো কাজে যেতে পারছেন না। সন্ধ্যার পর কিন্তু রাস্তাঘাট এবং বাজার একেবারে ফাঁকা হয়ে যাচ্ছে। এছাড়া যে স্বাভাবিক কার্যক্রম এক কথায় বলা চলে সেটা কিন্তু একটু ধীর গতিতে চলছে। সূর্য না উঠলে কিন্তু কাজে যাচ্ছে না যারা শ্রমজীবী মানুষ, এবং কৃষকরা একই কথা বলছেন। ফাতিমা, ধন্যবাদ।